জীবনে বড় সাফল্যের আগে কেন মানুষ একা হয়ে যায়? কারণ প্রথমত ঈশ্বর মানুষকে শক্তিশালী করার জন্য একাকিত্বের পরীক্ষা নেন। অনেক আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় একাকিত্ব মানুষকে নিজের শক্তি ও দুর্বলতা চিনতে শেখায়, আর এই সময়েই চরিত্র গঠনের সুযোগ তৈরি হয়। প্রকৃত মানুষ আর স্বার্থের মানুষকে আলাদা করার সময় আসে। সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু কঠিন সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপন। এই সময় সম্পর্কের আসল মূল্য বোঝা যায়। অহংকার ভেঙে বিনয় শেখানোর সময়। যখন মানুষ সব কিছু হারানোর ভয় অনুভব করে, তখন সে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে। আধ্যাত্মিক ধারায় বিনয়কে উন্নতির অন্যতম ভিত্তি বলা হয়েছে। নতুন জীবনের জন্য পুরনো অধ্যায় শেষ হয়। অনেক সময় কিছু সম্পর্ক, অভ্যাস বা পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া নতুন পথের প্রস্তুতি হতে পারে। পরিবর্তন সবসময় সহজ নয়, কিন্তু তার নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা। জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্বাসে কঠিন সময়কে ধৈর্যের পরীক্ষা হিসাবে দেখা হয়, আর এই সময় অধ্যাবসায়ে ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় পরিবর্তনের জন্য মানুষকে ভেতর থেকে প্রস্তুত করতে হয়। সাফল্য শুধু বাইরের অর্জন নয়, সাফল্য হলো ভেতরের পরিণতিও। একাকিত্বের সময় অনেকেই নতুন দক্ষতা শেখেন, ভুল থেকে শিক্ষা নেন এবং মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ওঠেন। একা থাকা মানে ভাগ্য খারাপ নয়, আর একা হওয়া মানেই বড় সাফল্য নিশ্চিত এমনও নয়। জীবনে পরিবর্তন আসে সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে। আর আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন একাকিত্ব আপনাকে নতুন কিছু শিখিয়েছে? মন্তব্যে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। হরে কৃষ্ণা।